আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে লাউ শাক ভাজি করতে হয়। আমি এক আটি লাউ শাক ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আমি একটি কড়াইতে শাকগুলো দিয়ে দিচ্ছি। একটি মাঝারি সাইজের রসুন ছোট ছোট করে কুচি করে নিয়েছি, একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর দিয়েছি কোয়ার্টার টিস্পুন লবণ। লবণটা যার যার স্বাদ মতো। আমি এখন সবগুলো উপকরণ দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি শাকগুলোকে। আমি একটি ঢাকনা দিয়ে শাকগুলোকে সিদ্ধ হতে দেব। শাকে কোনো এক্সট্রা পানি অ্যাড করার দরকার নেই। শাক থেকে পানি বের হয়ে পানিগুলো শুকিয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করবেন। দেখুন আমার শাকের পানি শুকিয়ে গিয়েছে এবং শাকগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। শাকের ডাঁটা যদি সিদ্ধ না হয় সেক্ষেত্রে আপনারা আরও 2-4 মিনিট রাখতে পারেন। আমি চুলে একটি কড়াই বসিয়েছি। কড়াইতে আমি 1 টেবিল চামচ সয়াবিন তেল দিচ্ছি। আপনারা চাইলে অন্য তেলও দিতে পারেন। আমি এখানে মাঝারি সাইজের একটি রসুন চামড়া ফেলে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আমি এখানে রসুনের ফোড়ন দিব। আপনারা চাইলে পেঁয়াজ দিয়েও ফোড়ন দিতে পারেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি পেতে আমার সঙ্গেই থাকুন। রসুনগুলো ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আপনারা চাইলে অন্য যে কোনো শাক ভাজি করতে পারেন এইভাবে, তবে লাউ শাক সিদ্ধ করতে হয়। পুঁই শাক, পালং শাক, লাল শাক এগুলোকে আলাদা সিদ্ধ করার দরকার নেই। এগুলো ফোড়নে দিয়ে পানি শুকিয়ে গেলে নেড়ে চেড়ে নামিয়ে নেবেন। দেখুন আমি এখানে রসুনগুলো লাল হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে দিচ্ছি। একটু ঘন ঘন নাড়বেন যেন রসুনগুলো পুড়ে না যায়। আর ফোড়ন দেওয়ার সময় চুলার আঁচ মিডিয়াম আঁচে রাখবেন। রসুনের বাগার দিলে লাউ শাক খুব ভালো লাগে, তাই আপনারা অবশ্যই রসুনের ফোড়নটাই দিবেন। দেখুন আমার রসুনগুলো ব্রাউন কালার হয়ে গিয়েছে। আমি এখন এখানে সিদ্ধ করা শাকগুলো দিয়ে দিচ্ছি। সিদ্ধ করা শাকগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমি এখানে শুকনো মরিচ ইউজ করব। আপনারা চাইলে কাঁচামরিচও দিতে পারেন। সেক্ষেত্রে কাঁচামরিচ শাক সিদ্ধ হওয়ার সময় দিবেন। আমি এখানে 2টি শুকনো মরিচ তেলে ভেজে গুঁড়ো করে নিয়েছি। আমার কাছে লাউ শাকের সাথে শুকনো মরিচ ভাজাটা খুব ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। দেখুন তৈরি হয়ে গিয়েছে আমার শাক ভাজি। আল্লাহ হাফেজ।